ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল সব কাজটা সেরে চলে আসলাম। চান পুজো হয়ে গেছে, এই যে চা নিয়ে বসে পড়েছি। তোমার দাদা ভাইয়ের আর আমার এই যে বিস্কুট নিয়ে, বিস্কুট দিয়ে চা খাবো। আর ও তো এই বিস্কুট খাবে না, ও খায় সুগার ফ্রি। তা খাওয়া হয়ে গেছে সুগার ফ্রি বিস্কুট। তা যাই হোক, চাটা খেয়ে নিই। আর এদিকে ভাত গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি, ছেলের স্কুল আছে যেহেতু, তার জন্য ছেলে স্কুলে যাবে, তো ভাত ওইদিকে হচ্ছে। তরকি টরকি যা আছে ওই দিয়ে খাইয়ে দেবো। আর যা যা রান্না করব সবই শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তো বন্ধুরা, এই যে চলে এসেছি রান্নার দিকে। এদিকে আমার ভাত উপর দিয়ে দিয়েছি, যেহেতু ছেলে স্কুলে যাবে, তোমার দাদা ভাইও দোকানে যাবে আজকে, মানে সবাই যাবো, আমিও দোকানে যাব, তোমার দাদা ভাইও যাবে, আমিও যাব, আবার ছেলেও যাবে। আজকে ইউনিভার্সিটি পুরো আজকে কালকে খোলা। তাই দেখো রান্নার দিকে চলে এসেছি। তাই মাছ এনে দিয়েছে, শঙ্কর মাছ, এই দেখো। আর এদিকে হচ্ছে আমার আলুটা ভেজে নিয়েছি শঙ্কর মাছের। আর এখানে মশলা রেডি, পেঁয়াজ রসুন টমেটো আদা জিরে কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি। এখন আমি মশলাটাকে কষিয়ে, আজকে মাছটা ভাজবো না, একবারে কষিয়ে বসাবো। কষিয়ে বসালে রোজ তো ভেজে খাই, আজকে একটু কষিয়ে বসাবো অন্যরকম করে। তাড়াহুড়া করছি তো, এই হচ্ছে তাড়াহুড়া রান্না বান্না। মশলাপাতি বলতে শুধু পেঁয়াজ রসুনটাই কেটেছি, আর কিছু না। ভিডিওটা রান্নাবান্নাগুলো সবই শেয়ার করবো। দেখো আমি গোটা গরম মশলা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি শঙ্কর মাছের। তাই এই যে মশলাটা আগে কষিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে দিলাম, যাবে শুধু নুন আর হলুদটা। তা মাছে আমি নুনটা একটু বেশি করে দিয়েছি। এই যে মাছটায় নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি। এই যে মশলাটা একটু কষিয়ে নিই। এইদিকে দেখো আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, কেননা কাঁচা লঙ্কাটা ঝাল হবে না, একটু ঝাল ঝাল করে করতে হবে তার জন্য। আর নুন আন্দাজ মতন দিয়ে দেবো। মাছে যেহেতু নুন দেওয়া আছে, তাও আমি 3 চামচ দিয়ে দিয়েছি। তো এবার কষিয়ে নেব, তারপরে মাছগুলো দেবো। দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে চলো মাছগুলো সব ঢেলে দিয়ে দিই। রোজ তো ভেজে করি, আজকে আমি কষিয়ে করব। শঙ্কর মাছ মাংসর মতনই বেশি করতে হয়, ভালো লাগে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি না, বেশ লাল লাল হয়েছে। এবার দেখো কষিয়ে নেবো সুন্দর করে। আলুগুলোও ভেজে নিয়েছি, যেহেতু চন্দ্রমুখী আলু গলে যাবে। এবার একটু কষিয়ে নিই ভালো করে। কারা কারা খেতে পছন্দ করো শঙ্কর মাছ কমেন্টে জানিও। এই দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে ঠিক আছে, আলুগুলো দিয়ে একবারে কষাবো একটু, তারপরে জল দিয়ে দেবো। এই দেখো কষানো একদম কমপ্লিট, এখন আমি জল দিয়ে দেবো। তো এই যে জলটা দিয়ে দিই। চলো আন্দাজ মতন, খুব ঝোল হবে না একদম, আবার খুব মাখা মাখাও হবে না, মাঝারি। তাই এই যে জল দিয়ে দিলাম। আমার হচ্ছে মাছটা হয়ে গেছে, শঙ্কর মাছ একদম পুরো মাংসের মতো। এই দেখো গরম মশলা দিয়ে দেবো এবার। তো রেডি হয়ে গেছে রান্না, নামিয়ে দেবো। এই যে বাটির মধ্যে নামাবো। এই যে রান্না বান্না সব হয়ে গেছে। এই যে মাছের শঙ্কর মাছের ঝোল এই যে এরকম রেখেছি, দেখেছো? আর এই যে আলু 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 আলু, এই যে আলু আলু খাবে ছেলে আর আমি। তোমার দাদা ভাই তো আলু খায় না, শুধু মাছ দিয়ে ঝোল দিয়ে খাবে। আর কালকের ডাল, এটা টমেটো তো গরম করেছি, কালকের একটু তরকারি রয়েছে, তো এই দিয়ে আজকে হয়ে যাবে খাওয়া দাওয়া। তো সারাদিনে যা যা হবে সবই শেয়ার করব, ভিডিওটা দেখবে। এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি, আজকে সবাই তাড়াতাড়ি বসে পড়েছি। এই যে তোমার দাদা ভাইয়ের জন্য রুটি ভেজে রেখেছিলাম, তা রুটি দিয়ে আর এই যে শঙ্কর মাছ দিয়ে খাবে, যেহেতু আলু খায় না, ও মাছটা দিয়ে আর ঝোলটা দিয়ে খাবে। আর আমি আর ছেলে খাবো এখন ভাত। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকেও দোকান আছে, যেতে হবে, সকাল সকাল উঠতে হবে, রান্না করতে হবে, এই তো কাজ। তা কালকে কখন বেরোবা দোকানে? 10টা। এই তো এখানে লেগে রয়েছে খাবার এইখানটায়। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।